ভারত সরকারের এমন একটি পোর্টাল যেখানে আমরা বিভিন্ন সরকারি স্কিমের জন্য অ্যাপ্লাই করে লোন নিতে পারি। যে কোনো ব্যবসার জন্য মুদ্রা লোন, এগ্রিকালচারের জন্য কিষাণ লোন, বাড়ি বানানোর জন্য হাউস লোন কিংবা সোলার প্যানেল ইনস্টল করার জন্য সাবসিডি লোন। আজকে ভিডিওতে আমি আলোচনা করব মুদ্রা লোন স্কিম সম্পর্কে, কিরকম ভাবে আমরা এখানে স্টেপ বাই স্টেপ অ্যাপ্লিকেশন করে 20 লক্ষ টাকা পর্যন্ত লোনের জন্য ডিজিটাল অ্যাপ্রুভাল লেটার জেনারেট করব সেই বিষয়ে। মুদ্রা স্কিমের টোটাল 4টে ক্যাটাগরি রয়েছে। প্রথমত হচ্ছে শিশু, দ্বিতীয়ত হচ্ছে কিশোর, তারপর তরুণ এবং তরুণ প্লাস। এই স্কিমে অ্যাপ্লিকেশন করার জন্য আপনার শুরুতেই প্রজেক্ট রিপোর্ট বানানোর কোনো প্রয়োজন নেই। অ্যাপ্লাই করার পরে আপনার ডিজিটাল অ্যাপ্রুভাল লেটার জেনারেট হবে। সেই অ্যাপ্রুভাল লেটারটা নিয়ে ব্যাংকে সাবমিট করুন। ব্যাংকে সাবমিট করার পর তারপর যদি ব্যাংক আপনাকে বলে প্রজেক্ট রিপোর্ট লাগবে, তখন আপনি চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি প্রজেক্ট রিপোর্ট বানিয়ে দেবো। মুদ্রা লোন স্কিমে অ্যাপ্লিকেশন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে? প্রথমত আপনার আধার কার্ড লাগবে, তারপর হচ্ছে প্যান কার্ড এবং একটি উদ্যম রেজিস্ট্রেশন সার্টিফিকেট, তার সাথে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি। আর বয়সের দিক থেকে মিনিমাম 18 বছর এবং ম্যাক্সিমাম 65 বছরের মধ্যে হলেই আপনি এই স্কিমে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো চলুন এবার অ্যাপ্লিকেশন প্রসেস স্টার্ট করা যাক। এটা হচ্ছে জনসমত পোর্টাল। আমরা এই পোর্টাল থেকেই মুদ্রা স্কিমের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবো। অ্যাকচুয়ালি এই পোর্টাল থেকে আমরা বিভিন্ন স্কিমের জন্য অ্যাপ্লাই করতে পারি। যেমন যদি আমরা এখানে স্কিমস অপশনে ওপরে মাউস রাখি, তো এখানে দেখুন বিভিন্ন রকম স্কিম শো করছে। এনার্জি অ্যান্ড ক্রেডিট লিঙ্ক গ্যারান্টি স্কিম, কিষাণ স্কিম, হোম লোনের জন্য, এগ্রি লোন, রিনিউয়েবল এনার্জি অর্থাৎ যারা সোলার ইনস্টল করতে চায় তাদেরকেও এখান থেকে সাবসিডাইজ লোন দেওয়া হয়, এগ্রি ইনফ্রাস্ট্রাকচার লোন এবং বিজনেস অ্যাক্টিভিটি লোন। তো আমরা এই অল স্কিমে ক্লিক করব। অল স্কিমে ক্লিক করার পর এখানে দেখুন একটা অ্যারো রয়েছে, এই অ্যারোতে ক্লিক করব। এই অ্যারোতে ক্লিক করে বিজনেস অ্যাক্টিভিটি লোন যেটা আছে এই অপশানে ক্লিক করব। করার পরে এখানে বিজনেস অ্যাক্টিভিটিতে বা যতগুলো স্কিম অ্যাভেলেবেল আছে সবগুলো স্কিম আমাদের সামনে চলে আসবে। সবার ফার্স্টে রয়েছে প্রাইম মিনিস্টার এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম বা PMEGP। তো আমরা এই স্কিমটা এই পোর্টাল থেকে কখনোই অ্যাপ্লাই করব না, কারণ PMEGPর জন্য অলরেডি একটা ডেডিকেটেড পোর্টাল রয়েছে। এরপর রয়েছে ওয়েবার মুদ্রা স্কিম, তারপরে রয়েছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা। তো আমরা এতে চেক এলিজিবিলিটি এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এই জায়গাতে আদার বিজনেস লোন এই অপশনে ক্লিক করব। করার পরে এখান থেকে আমাদের সিলেক্ট করতে হবে আমাদের বিজনেসটা নতুন নাকি এক্সিস্টিং। সাপোজ আমি নিউ বিজনেসের জন্য সিলেক্ট করলাম। এরপর হ্যাভ ইউ পাস্ট ক্লাস 8, যদি আপনার ক্লাস 8 পাস কোয়ালিফিকেশন থাকে তো এখানে ইয়েস করবেন, না থাকলে নো করে দেবেন। EDP ট্রেনিং এটা আমরা নো করে দেবো। বিজনেস যেটা আছে ম্যানুফ্যাকচারিং বা সার্ভিস নাকি ট্রেডিং, তো আমাদেরটা যেহেতু রিটেল হোলসেলের আন্ডারে আসে এটা ট্রেডিংয়ের আন্ডারে আসবে, রিটেল হোলসেল ট্রেডিংয়ের আন্ডারে আসবে। এরপর জেন্ডার দিতে হবে, আমার এটা মেল, ক্যাটাগরি জেনারেল, ফিজিক্যালি চ্যালেঞ্জ কিনা এটা নো করে দেবো, এটাও নো করে দেবো। এই অপশনটা হচ্ছে যারা নর্থ ইস্টার্ন রিজিয়নে থাকে বা হিল বর্ডার এরিয়াতে থাকে তারা এটা ইয়েস করবে। হ্যাভ ইউ অ্যাভেলড অ্যান্ড সাকসেসফুলি রিপেড প্রিভিয়াস লোন আন্ডার তরুণ ক্যাটাগরি অফ মুদ্রা স্কিম। যদি আপনি আগে মুদ্রা স্কিমে লোন নিয়ে থাকেন এবং সেটা সাকসেসফুলি পেমেন্ট করে দেন তো এই ক্ষেত্রে ইয়েস করে দেবেন, আর না থাকলে নো করে দেবেন। আমি নো করে দিচ্ছি। এরপর সেক্টর যেটা আরবান না রুরাল, আরবান মানে শহর এরিয়া বা মিউনিসিপ্যালিটির আন্ডারে যেই এরিয়াগুলো পড়ে, এবং রুরাল মানে গ্রাম এরিয়া। তো আমি এখানে রুরাল সিলেক্ট করে দেবো। তারপরে এখানে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করব, আর এখানে আমাকে দিতে হবে এস্টিমেট প্রজেক্ট কস্ট, টোটাল আমরা কত টাকার লোনের প্রয়োজন। অ্যাকচুয়ালি টোটাল প্রজেক্ট কস্ট কত টাকার, আমার লোন অ্যামাউন্ট প্রয়োজন 10 লাখ টাকা, আর আমার সেলফ ইনভেস্টমেন্ট এখানে থাকবে 10%, মানে 1 লক্ষ টাকা। তো এখানে আমি এটা 11 লাখ করে দেবো। 11 লক্ষ টাকা সেলফ ইনভেস্টমেন্ট হচ্ছে আমার 1 লাখ টাকা। দেওয়ার পর দেখাচ্ছে এখানে রিকোয়ার্ড লোন অ্যামাউন্ট হচ্ছে 10 লাখ রুপিস, 10 লাখ। আপনি এখানে 50,000 অ্যামাউন্ট থেকে শুরু করে 20 লাখ পর্যন্ত যে কোনো অ্যামাউন্ট এন্টার করতে পারেন। আপনার প্রয়োজন অনুযায়ী এখানে আপনি অ্যামাউন্টটা লিখে দেবেন। তারপর ক্যালকুলেট এলিজিবিলিটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে দেখুন দেখাচ্ছে কংগ্রাচুলেশন, ইউ আর এলিজিবল ফর 1 বিজনেস অ্যাক্টিভিটি লোন স্কিম লিস্টেড বিলো। তো আমরা এই স্কিমের জন্য এলিজিবল, প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা। এবার এখানে অ্যাপ্লিকেশন করার জন্য বলেছে লগ ইন টু অ্যাপ্লাই। এবার লগ ইন টু অ্যাপ্লাই যখন আমি ক্লিক করব, এখানে মোবাইল নাম্বার এবং ক্যাপচা দিয়ে লগ ইন করে নিতে হবে। বাট যাদের এখানে অ্যাকাউন্ট নেই তারা কি করবে, অ্যাকাউন্টের জন্য আপনাকে এখানে রেজিস্টারে ক্লিক করতে হবে। রেজিস্টারে ক্লিক করার পর এরকম একটা উইন্ডো আপনার সামনে চলে আসবে। আপনাকে এখানে মোবাইল নাম্বার দিতে হবে এবং ক্যাপচা এন্ট্রি করতে হবে। তারপর এই অপশনটাতে ক্লিক করতে হবে। এই অপশনটাতে ক্লিক করার পর এখানে দেখুন অনেকগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, যেমন প্রাইভেসি পলিসি, টার্মস অ্যান্ড কন্ডিশন, ডিসক্লেমার। প্রত্যেকটা অপশন আপনাকে সম্পূর্ণ স্ক্রল ডাউন করে নিচে অবধি আসতে হবে। আসার পর আপনি এখানে নেক্সট করতে পারবেন। টার্মস অ্যান্ড কন্ডিশনও সেম, স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে, তারপর নেক্সট। ডিসক্লেমারের ক্ষেত্রেও সেম, স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে, তারপর আপনি এখানে এই বক্সটাতে ক্লিক করবেন, করার পরে এগ্রিতে ক্লিক করতে পারবেন। তো করার পরে আপনার কাছে ওটিপি চলে যাবে এবং সেই ওটিপি সাবমিট করলে পরে আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। তো আমি এখানে লগ ইন করে নিচ্ছি। তো লগ ইন করার পর এরকম একটা স্ক্রিন আমাদের সামনে চলে আসবে। আপনার ক্ষেত্রে এটা নাও দেখাতে পারে, যদি না দেখায় তখন আবার এই স্কিম অপশানে আসতে হবে।
আসার পর এই জায়গাতে আসতে হবে বিজনেস অ্যাক্টিভিটি লোন। বিজনেস অ্যাক্টিভিটি লোনে আসার পর পিএম মুদ্রা অপশনে এসে এখানে আবার চেক এলিজিবিলিটিতে ক্লিক করতে হবে। ফিল আপ করে দিলে পরে আপনার কাছে সেই এলিজিবিলিটি স্কিমটা আবার চলে আসবে। তো দেখুন এখন দেখাচ্ছে এখানে কংগ্রাচুলেশন, উই হ্যাভ ফাউন্ড 3 স্কিম ফর ইউ। আমার এখানে 3টে দেখাচ্ছে, আপনার এখানে একটাও দেখাতে পারে। তো যাই হোক, আমরা যেহেতু 10 লাখ টাকার জন্য অ্যাপ্লাই করব, এখানে দেখাচ্ছে দেখুন ম্যাক্সিমাম এলিজিবল লোন অ্যামাউন্ট 10 লক্ষ টাকা, মান্থলি ইএমআই 21,250 টাকা এবং লোন টেনিওর 5 ইয়ার্স। এটা এখানে ওরা একটা অ্যাপ্রক্সিমেট হিসাব করে দেখিয়েছে। এরপর আমাদের যখন ব্যাংকের থেকে অফার আসবে, মানে আমরা যখন অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করব, লাস্টে গিয়ে বিভিন্ন ব্যাংকের থেকে অফার আসবে, সেই জায়গা থেকে আমরা আমাদের পছন্দ মতন যে কোনো একটা অফার সিলেক্ট করে নিতে পারবো। তো তার জন্য আমরা এখন প্রসিডে ক্লিক করব। প্রসিডে ক্লিক করার পর এখানে আমাদেরকে আবার কন্টিনিউতে ক্লিক করতে হবে। এবার কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দুটো অপশন আছে। যদি আমরা এসবিআই সিলেক্ট করি তাহলে শুধুমাত্র এসবিআই থেকেই আমার কাছে অফার আসবে, আর যদি আমি মার্কেট প্লেস সিলেক্ট করি তাহলে পরে বিভিন্ন ব্যাংক থেকে অফার আসবে আমার এরিয়ার। তো আমি মার্কেট প্লেস সিলেক্ট করব। আমি চাচ্ছি সমস্ত রকম ব্যাংক থেকে যেন অফার আসে, সেখান থেকে আমি যে কোনো একটা অফার সিলেক্ট করে নেব। তো এরপর আমি প্রসিড করলাম। প্রসিডে ক্লিক করার পর এখানে এই কয়েকটা অপশন আমাদের ভেরিফাই করে নিতে হবে। প্রথমত আধার, প্যান, উদ্যম রেজিস্ট্রেশন, এরপর সেলস ডিটেলস এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস। তো তার জন্য আমরা প্রসিডে ক্লিক করব। প্রসিডে ক্লিক করার পর এখানে আবার সেমভাবে স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে, করার পর নেক্সট নেক্সট করতে হবে। এখানে প্রত্যেকটা অপশন আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে। করার পর আমরা নেক্সটে ক্লিক করব এবং ফাইনালি অ্যাগ্রি অ্যান্ড প্রসিডে ক্লিক করব। করার পর এই জায়গাতে আমাদেরকে প্যান কার্ড ভেরিফাই করতে হবে, যার জন্য প্যান কার্ড নাম্বার এবং ডেট অফ বার্থ দিলে পরেই অটোমেটিক্যালি তারা ফেচ করে নেবে। তো আমাদের প্যান কার্ড ভেরিফাইড সাকসেসফুল। এরপর হচ্ছে আমাদের এখানে উদ্যম রেজিস্ট্রেশন ভেরিফিকেশন করতে হবে। তো এখানে আমাদেরকে উদ্যম রেজিস্ট্রেশনের ডিটেলস দিতে হবে। সেই ডিটেলসগুলো দেওয়ার পর সাবমিটে ক্লিক করতে হবে। তো আমাদের উদ্যম ভেরিফিকেশন হয়ে গেছে। এরপর আমরা স্ক্রল করে আধার কার্ড অপশনে আসবো এবং এখানে আধার নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে। আধার ওটিপি সাবমিট করার পর আমাদের এখানে আধার কার্ড ভেরিফিকেশনও সাকসেসফুলি কমপ্লিট হয়ে যাবে। এরপর আমরা এখানে প্রসিডে ক্লিক করব। এরপর এরকম একটা অপশন আসবে, যেহেতু আমার ইনকাম ট্যাক্স ফাইল রয়েছে তো সেটা অটোমেটিক্যালি এখানে ডিটেক্ট করে নেবে। যদি আপনার কাছে ইনকাম ট্যাক্স ফাইল না থাকে তাহলে এই অপশনটা আপনার কাছে নাও আসতে পারে। এরপর আমরা প্রসিডে ক্লিক করব। প্রসিডে ক্লিক করার পর এখানে জিএসটি যেটা অপশন এসছে, আমার এই প্যান কার্ডের সাথে জিএসটিও রেজিস্ট্রেশন করা ছিল, বাট এখানে ওরা বলছে যে জিএসটিটা আমি কেন অপডেট ইন করছি না। তো আমি এখানে যে কোনো একটা অপশন সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দেওয়ার পর এখানে র্যান্ডম কিছু টেক্সট লিখে দেবো, তারপর আমি প্রসিডে ক্লিক করব। প্রসিডে ক্লিক করার পর আমাদেরকে এখানে বিজনেস ডিটেলস দিয়ে দিতে হবে। এখানে দেখুন বেসিক ডিটেলস রয়েছে। বিজনেস ডিটেলসের মধ্যে বিজনেসের নেম, ডেট অফ ইনকর্পোরেশন মানে কবে থেকে বিজনেস চালু হয়েছে, এই ডেটটা আপনি আপনার ট্রেড লাইসেন্স বা উদ্যম রেজিস্ট্রেশনের যে ডেটটা আছে সেটা দেখে দিয়ে দেবেন। কনস্টিটিউশন এটা আমার অটোমেটিক্যালি সোলো প্রোপ্রাইটারশিপ চলে এসছে। স্টেট সিলেক্ট করতে হবে, সিটি, প্যান কার্ড নাম্বার এবং নাম্বার অফ কাস্টমার, হাইয়েস্ট নাম্বার অফ কাস্টমার, এই ডিটেলসগুলো এন্ট্রি করে দিতে হবে। এগুলো সব অ্যাপ্রক্সিমেট, আপনাকে এক্স্যাক্ট দিতে হবে তার কোনো মানে নেই। তার নিচে আপনার লাস্ট 12 মাসে সেল কত টাকা হয়েছে এটাও আপনাকে এখানে অ্যাপ্রক্সিমেট দিতে হবে। আপনার কাছে যদি প্রজেক্ট রিপোর্ট থাকে সেই প্রজেক্ট রিপোর্ট দেখেও আপনি এটা দিতে পারেন, বা আপনি একটা আইডিয়া করেও এখানে দিতে পারেন। প্রসিডে ক্লিক করার পর আমাদেরকে এখানে ব্যাংক ভেরিফাই করে নিতে হবে। তার জন্য দুটো অপশন আছে, হয়তো আপলোড ব্যাংক স্টেটমেন্ট অথবা ভেরিফাই ব্যাংক অ্যাকাউন্ট। তো আমরা এখানে ভেরিফাই ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করব। করার পরে ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার নেম, অ্যাকাউন্ট কবে থেকে চালু আছে এবং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট টাইপ, আইএফএসসি কোড, এই জিনিসগুলো এন্ট্রি করে দেবো। অ্যাকাউন্ট টাইপ আপনার সেভিংসও হতে পারে, কারেন্টে হতে পারে, কোনো সমস্যা নেই। ব্যাংক ডিটেলস দেওয়ার পর আমরা এখন ভেরিফাইতে ক্লিক করব। ভেরিফাইতে ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে ব্যাংক ডিটেলসও ভেরিফিকেশন সাকসেসফুলি হয়ে গিয়েছে। এখানে আমাদেরকে আবার কিছু বিজনেস ডিটেলস দিতে হবে, যেমন কতজন এমপ্লয়ি আমার এখানে কাজ করে, আমি এটা 1 করে দিচ্ছি। অপারেটিং সিন্স মানে কত সাল থেকে এই বিজনেস চলছে আমার, আমি এটা 2022 করে দিচ্ছি। আপনি যে কোনো মাস থেকে করে দিতে পারেন, এগুলো কোনো ভেরিফিকেশন হয় না। যাই হোক, এরপর বিজনেস অ্যাড্রেস যেটা আছে আপনার ওন নাকি রেন্টেড, আপনি যেটা হবে সেটা সিলেক্ট করে দেবেন। এরপর বিজনেসের যেটা অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে। বিজনেস ডিটেলস এন্ট্রি করে দেওয়ার পর আমরা নিচে স্ক্রল করে আসবো এবং এখানে দেওয়া আছে দেখুন, ডু ইউ হ্যাভ এনি পেনশন প্ল্যান অর ইন্স্যুরেন্স স্কিম। যদি থাকে এটা ইয়েস করবেন, ইয়েস করার পর এখানে ডিটেলস দিতে হবে। তো আমি এটা নো করে রাখছি। ডু ইউ হ্যাভ লোকাল অ্যাক্সেস টু লেবার, র মেটেরিয়ালস, পাওয়ার, তো এটা আমরা ইয়েস করে দেবো। এরপর যেটা আছে
পার্টনার অ্যান্ড ডিরেক্টর, আপনার এই বিজনেসে যদি আরও কোনো পার্টনার থাকে বা ডিরেক্টর থাকে আপনি তাদের ডিটেলস এখানে দিতে পারেন। তো যেহেতু এই বিজনেস আমি একাই অপারেট করছি তো এখানে আমি প্রোপাইটার সিলেক্ট করে দেবো। ওনারশিপের এখানে আপনাকে 100% দিয়ে দিতে হবে, যেহেতু কোনো পার্টনারশিপ নেই। সিচুয়েশনে আপনাকে এখানে মিস্টার সিলেক্ট করতে হবে, প্লাস এখানে আপনার ফার্স্ট নেম এন্টার করতে হবে। ফার্স্ট নেম দেওয়ার পর যদি আপনার মিডিল নেম থাকে দিয়ে দেবেন, আর নাহলে আপনাকে এখানে লাস্ট নেম দিতে হবে। দেওয়া হয়ে গেল। এরপর এখানে ফাদার্স নেম এবং জেন্ডার, এরপর মোবাইল নাম্বার দিতে হবে এবং ইমেল আইডি। তো এই ডিটেলসগুলো দেওয়া হয়ে গেলে আমরা এরপর নিচে স্ক্রল করে আসবো। আসার পর এখানে আমাদেরকে কারেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস সেটা এন্টার করে দিতে হবে। যদি আপনার আধার কার্ডে যে অ্যাড্রেসটা থাকে সেই অ্যাড্রেসে আপনি এখনও থাকেন তো আপনি এখানে ইয়েস করে দিতে পারেন, যদি না থাকে আপনি এটা নো করে আপনার অ্যাড্রেস এখানে দিয়ে দিতে পারেন। তো আমি এখানে বাকি ডিটেলসগুলো ফিল আপ করে দিচ্ছি যেগুলো এখানে দেওয়া নেই। অ্যাড্রেসের ডিটেলস দেওয়ার পর আপনাকে এখানে মেন প্রোপাইটার বা পার্টনার যেটাই আছে সেটা সিলেক্ট করে দিতে হবে। এরপর লাইফ ইন্স্যুরেন্স পলিসি থাকলে ইয়েস করতে হবে, বা না থাকলে নো করতে হবে। ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। বিবাহিত হলে পরে এখানে ম্যারিড দিতে হবে এবং হাজবেন্ড বা ওয়াইফ যেই থাকবে তার নাম দিতে হবে, অথবা আনম্যারিড থাকলে এখানে কিছু দেওয়ার প্রয়োজন নেই। স্ট্যাটাস অফ হাউস যেটা আছে এখান থেকে আপনি আপনার পছন্দ মতো অপশন সিলেক্ট করে দেবেন। এরপর নাম্বার অফ ডিপেন্ডেন্ট যেটা আছে এখানে আপনি 1 2 3 যে কটা আছে করে দিতে পারেন। নাম্বার অফ ডিপেন্ডেন্ট মানে হচ্ছে আপনার ফ্যামিলিতে কতজন আছে যারা আপনার উপর ডিপেন্ডেন্ট। এরপর হচ্ছে নাম্বার অফ আর্নিং ফ্যামিলি, আপনার ফ্যামিলিতে কতজন আর্নিং করে সেটা আপনি সিলেক্ট করে দেবেন। করে দেওয়ার পর এরপর প্রসিড অপশনে ক্লিক করতে হবে। প্রসিডে ক্লিক করার পর আমাদেরকে এই অপশনটাতে ক্লিক করতে হবে, করার পর আবার প্রসিডে ক্লিক করতে হবে। তো যাই হোক, সমস্ত ডিটেলস আমাদের মোটামুটি দেওয়া হয়ে গেছে। এরপর এখানে যেটা আছে ডু ইউ হ্যাভ এনি অ্যাসোসিয়েট কনসার্ন, আমরা এটাকে নো করব। নো করার পর আবার প্রসিডে ক্লিক করব। এরপর নেক্সট পেজ যেটা আসবে আমাদের বিজনেসের সেক্টর সিলেক্ট করতে হবে, ইন্ডাস্ট্রি কোনটা আছে। আপনার যেই ইন্ডাস্ট্রি হবে আপনি সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমার ক্ষেত্রে যেমন এটা আইটি, আমি আইটি সিলেক্ট করে দিচ্ছি। আপনার ক্ষেত্রে অন্য যে কোনো কিছু হতে পারে, সেটা এডুকেশন হতে পারে, এন্টারটেনমেন্ট হতে পারে, এফএমসিজি হতে পারে, বা ইনফ্রাস্ট্রাকচার হতে পারে, বা অয়েল অ্যান্ড গ্যাস পাওয়ার, যেটাই হোক আপনি এখান থেকে দেখে সিলেক্ট করে নেবেন। এবার সেক্টর যেটা আছে এখান থেকে সেই সেক্টরটা সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দেওয়ার পর সাব সেক্টর আছে, সাব সেক্টর এখানে আমারটা সার্ভিস হবে, তো আমি সার্ভিস সিলেক্ট করে দিচ্ছি। এখানে আমাদের উদ্যম রেজিস্ট্রেশন নাম্বার আর বারবার দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু আমি অলরেডি আগে একবার দিয়ে রেখেছিলাম। এরপর এখানে আপনাকে কিছু প্রোডাক্ট ডেসক্রিপশন দিতে হবে, আপনি কী কী প্রোডাক্ট এখানে সাবমিট করবেন। তো আমি বেসিক কিছু একটা ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি, আইটি রিলেটেড সার্ভিসেস। এরপর উদ্যম রেজিস্ট্রেশন নাম্বার অটোমেটিক চলে আসবে, এবং এখানে বিজনেস প্রিমিসিস যেটা আছে সেটা যদি আপনার লিজ হয় বা ওন হয় সেটা সিলেক্ট করে দেবেন। করে দেওয়ার পর এই জায়গাতে আছে ডেসক্রিপশন অফ এক্সিস্টিং অ্যাক্টিভিটিস, যদি কিছু আপনার আগে থেকে অ্যাক্টিভিটিস থাকে সেটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। প্রত্যেকটা অপশন আমি এখানে নট অ্যাপ্লিকেবল লিখে দেবো। তারপর এখান থেকে আপনি যে কোনো একটা অপশন সিলেক্ট করে দিতে পারেন। করে দেওয়ার পর এখানে লোন ডিটেলস আসবে। প্রপোজ লোন যেটা আছে আপনার এখানে ওয়ার্কিং ক্যাপিটাল লাগবে নাকি অ্যাসেট অ্যাকুইজিশন লাগবে, এটা আপনাকে বুঝতে হবে। অ্যাসেট অ্যাকুইজিশন মানে এটা আপনাকে টার্ম লোনে দেবে। টার্ম লোন যেটা হয় সেটা কিন্তু আপনার অ্যাকাউন্টে দেবে না, আপনি যেই জায়গার থেকে কোনো মেশিনারি কিনবেন বা ইকুইপমেন্ট কিনবেন তাদেরকে পেমেন্ট করবে। আর ওয়ার্কিং ক্যাপিটাল যেটা আছে সেটা আপনাকেই দেওয়া হবে। তো আমি এখানে ওয়ার্কিং ক্যাপিটাল সিলেক্ট করব। এই জায়গায় আমাকে প্রজেক্টেড সেল দিতে হবে, মানে নেক্সট ফাইন্যান্সিয়াল ইয়ারে আমি কত টাকা সেল করতে পারি। আমি একটা অ্যামাউন্ট এখানে দিয়ে দিলাম। তারপর মান্থলি সেল অ্যান্ড এক্সপেন্সেস ডিটেলস এখানে দিতে হবে। এই ডিটেলসগুলো আমি এখানে দিয়ে দেবো, আপনি আপনার মতো করে ফিল আপ করে নেবেন। তো এখানে দেখুন আমার টোটাল এক্সপেন্সেস বেরোচ্ছে 1,10,000 টাকা এবং মান্থলি সারপ্লাস হচ্ছে 40,000। আর এখানে যেটা অপশন আছে, যদি আপনি আগে কোনো মুদ্রা লোন নিয়ে থাকেন তো আপনি এখানে ইয়েস করতে পারেন। তো আমি এটা নো করে রাখলাম, আর যেহেতু আমার ট্রেড লাইসেন্স আছে আমি এটা ইয়েস করে রাখলাম। করে এরপরে প্রসিডে ক্লিক করব। নেক্সট পেজে আমাদেরকে এখানে কিছু ডকুমেন্টস আপলোড করার কথা বলবে, যেখানে দেখুন কোনো ডকুমেন্টসের মধ্যে স্টার মার্কস দেওয়া নেই, শুধুমাত্র উদ্যম সার্টিফিকেটের উপরই দেওয়া আছে। এবার এখানে আমরা শুধুমাত্র এই জায়গায় উদ্যম সার্টিফিকেটটা আপলোড করে দেবো। বাকি ডকুমেন্টস এখানে আমি আর আপলোড করছি না, কারণ ওই ডকুমেন্টসগুলো আমাকে ব্যাংকে সাবমিট করতে হবে। ওই ডকুমেন্টস প্লাস তার সাথে প্রজেক্ট রিপোর্ট আমাকে ব্যাংকে সাবমিট করতে হবে। প্রসিডে ক্লিক করার পর এখানে আমাদেরকে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে। এবার সাবমিট অ্যাপ্লিকেশনে যখন আমরা ক্লিক করব তখন এখানে মার্কেট প্লেসে যতগুলো ব্যাংক আমার এরিয়াতে রয়েছে সেই ব্যাংকগুলো আমার অ্যাপ্লিকেশনটা ভেরিফিকেশন করবে, করে তারা তাদের মতন করে আমাকে অফার করবে। তো দেখুন এখানে দেওয়া আছে কংগ্রাচুলেশন, উই আর গ্ল্যাড টু আইডেন্টিফাই বেস্ট প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা অফার ফর ইউ। সবার ফার্স্টে রয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ডিজিটাল অ্যাপ্রুভাল আছে এগুলো সব, 10 লক্ষ টাকা, 11.15% রেট অফ ইন্টারেস্ট 7 বছরের জন্য। এরপরে আরও যেটা অফার রয়েছে দেখুন, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া থেকে রয়েছে 10 লক্ষ টাকার 10% রেট অফ ইন্টারেস্ট, বাট সেটা 1 বছরের জন্য। নেক্সট হচ্ছে ইন্ডিয়ান ব্যাংক 11.55% 1 বছরের জন্য, 3 বছরের জন্য, 1 বছরের জন্য। বিভিন্ন ব্যাংক থেকে বিভিন্ন রকম অফার এখানে দিচ্ছে। তো আমার জন্য সবচেয়ে সুইটেবল হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এই অফারটা, যেখানে 10 লক্ষ টাকার লোন থাকবে, 7 বছর টেনিওর থাকবে, রেট অফ ইন্টারেস্ট 11.15%। তো আমি এটা সিলেক্ট করব, সিলেক্ট অফারে ক্লিক করব। তারপর এখানে আমাকে ইয়েসে ক্লিক করতে হবে। এরপর এই জায়গা থেকে আমাকে ব্রাঞ্চ সিলেক্ট করতে হবে, আমি কোন ব্রাঞ্চে আমার অ্যাপ্লিকেশনটা জমা দেবো। তো আমি আগে সেই ব্রাঞ্চের জন্য আমার স্টেট সিলেক্ট করে নেব, আমাদের স্টেট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল।
এরপর এখানে সিটি সিলেক্ট করতে হবে। এখান থেকে সিটি সিলেক্ট করে নেওয়ার পর সেই ডিস্ট্রিক্টের আন্ডারে যতগুলো এসবিআই ব্রাঞ্চ থাকবে সবগুলো ব্রাঞ্চ এখানে শো করবে। তো সেখান থেকে আপনাকে আপনার পছন্দের ব্রাঞ্চটা সিলেক্ট করে নিতে হবে। যেমন আমারটা রয়েছে এখানে SBIN 0001297 ফালাকাটা ব্রাঞ্চ। তো আমি এটা এখানে সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করার পর সার্ভার প্রবলেমের জন্য আমাকে লগ আউট করে দিয়েছিল, তো আমি আবার লগ ইন করে নিলাম। এবার লগ ইন করার পর আমাকে আবার সেই মাই অ্যাপ্লিকেশনে আসতে হবে। এরপর দেখুন মাই অ্যাপ্লিকেশনে আমার অ্যাপ্লিকেশনটা শো করবে। আমি যদি এখন ভিউতে ক্লিক করি, ভিউতে ক্লিক করার পর আমি এখানে আমার সেই অফার ডিটেলসটা দেখতে পারবো। এখানে আমাকে সেই ডিজিটাল অ্যাপ্রুভাল লেটারটা ডাউনলোড করতে হবে। এটা আমাদেরকে এখন প্রিন্ট আউট করতে হবে এবং প্রিন্ট আউট করে ব্যাংকে গিয়ে জমা করতে হবে। ব্যাংক তারপর 7 থেকে 10 দিনের মধ্যে বাকি সমস্ত কিছু ভেরিফিকেশন করে লোনটা ডিসবার্সমেন্ট করে দেবে। তো হোপফুলি মুদ্রা লোন স্কিমে অনলাইন অ্যাপ্লিকেশন কীরকমভাবে করতে হয় সেটা আপনি বুঝতে পেরে গেছেন। এরপরেও যদি ইনকেস আপনার কোনো প্রবলেম হয় বা যদি আপনি প্রজেক্ট রিপোর্ট বানাতে না পারেন বা অ্যাপ্লিকেশনটা করতে না পারেন, আপনি চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনার রিপোর্ট অ্যাপ্লিকেশন দুটোই করে দেবো।